এখন আমরা ফিউচার টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মগুলো দেখব। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি ফিউচার টেন্সের অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস নিব। তো সেই ক্ষেত্রে আমরা একটা হচ্ছে কি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন হচ্ছে কি আমি নেই রহিম, RAHIM, রহিম উইল হেল্প মি। তো আমরা দেখি সাধারণত হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কি থাকে, একটা সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে কি শেল উইল প্লাস হচ্ছে একটা B1 থাকে, তারপর একটা এক্সটেনশন থাকে। যেহেতু রহিমটা হচ্ছে এখানে সাবজেক্ট, একটা হচ্ছে উইল আছে, তারপরে হচ্ছে একটা B1 আছে, তারপরে হচ্ছে কি একটা অবজেক্ট আছে, সেহেতু এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার দাঁড়ায়। তো এটাকে যদি আমরা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কী কাজ করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। যেহেতু অবজেক্ট হচ্ছে মি, তো মি তো হচ্ছে আমরা জানি সাধারণত মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো যেহেতু আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে, সেহেতু আমাদেরকে অবশ্যই মি এর সাবজেক্টিভ ফর্মটাকে নিয়ে আসতে হবে। তো সাবজেক্টিভ ফর্ম দ্বারা হচ্ছে কি আই, তো আমরা নিয়ে আসলাম আই, তারপরে হচ্ছে কি টেন্স অনুযায়ী কি আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে। তো ফিউচার ইনডিফিনিটে কি আসে অক্সিলারি ভার্ব, শেল বি অথবা উইল বি। তো আমাদের এখানে অটোমেটিক কি চলে আসবে, একটা উইল বি চলে আসবে। তারপরে হচ্ছে কি মূল ভার্বের B3 ফর্ম। তো আমরা মূল ভার্বের B3 ফর্ম কি দাঁড়ায়, হেল্প দাঁড়ায়, কারণ আমরা জানি হেল্পের B2 এবং B3 ফর্ম হচ্ছে হেল্পড, HELPED হেল্প, তারপরে হচ্ছে HELPED হেল্পড। তাহলে হচ্ছে কি B1 B2 B3। তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে কি অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, তারপরে মূল ভার্বে একটা B3 ফর্ম নিয়ে আসলাম, তারপরে হচ্ছে কি ভয়েসের নিয়ম অনুযায়ী একটা হচ্ছে কি বাই আসবে, বাইয়ের পরবর্তীতে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসবে। যেহেতু রহিম হচ্ছে একটা ব্যক্তিবাচক সাবজেক্ট, সেই ক্ষেত্রে রহিমের হচ্ছে কি অবজেক্টটাও রহিমই হবে। তো সেই ক্ষেত্রে আমরা রহিমটাকে নিয়ে আসলাম, RAHIM রহিম। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় হচ্ছে কি আই উইল বি হেল্প বাই রহিম। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। এখন আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তনের নিয়মে। তো আমরা একটা হচ্ছে কি করব, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা যদি নিই রহিম উইল বি ওয়াচিং দ্য টিভি। তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে কি একটা সাবজেক্ট লাগবে, একটা উইল বি, তারপর হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি লাগবে, তারপর হচ্ছে কি একটা অবজেক্ট লাগবে। তো আমরা যেহেতু হচ্ছে কি এই অ্যাক্টিভ ভয়েসটাকে অর্থাৎ হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েসটাকে যদি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাই, তাহলে সবার আগে আমাদেরকে কি করতে হবে, দ্য টিভি অর্থাৎ হচ্ছে কি দ্য টিভি অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে কি টেন্স অনুযায়ী কি আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে। তো ফিউচার কন্টিনিউয়াস অনুযায়ী আমাদের কি আসবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে। তাহলে হচ্ছে কি আসবে, উইল বি বিং, একটা অক্সিলারি ভার্ব আসলো। তারপরে হচ্ছে কি মূল ভার্বের B3 ফর্ম। এখানে মূল ভার্ব হচ্ছে আমাদের ওয়াচ, WATCH ওয়াচ। ওয়াচের B3 ফর্ম হচ্ছে কি WATCHED ওয়াচড। তাহলে আমরা যদি B3 ফর্ম নিয়ে আসি, WATCHED ওয়াচড, তারপর একটা বাই আসবে, তারপর হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেহেতু এটা ব্যক্তিবাচক সাবজেক্ট, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম যা আছে তাই হবে, সেক্ষেত্রে রহিম হয়ে যাবে। তাহলে দ্য টিভি উইল বি বিং ওয়াচড বাই রহিম। এই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। এখন আমরা চলে যাব হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মে। তো আমরা এখন হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা হচ্ছে কি একটা অ্যাক্টিভ ভয়েস নিয়ে আসবো। যেমন আমি যদি বলি দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের ফিউচার
পারফেক্ট টেন্স অনুযায়ী হচ্ছে কি একটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাই তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে অর্থাৎ হচ্ছে কি এই অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে কি টেন্স অনুযায়ী হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে আছে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অক্সিলারি ভার্বটা আসবে শেল হ্যাভ অথবা হচ্ছে কি উইল হ্যাভ। তাইলে আমরা হচ্ছে কি উইল হ্যাভ বিন আসবে, শেল হ্যাভ বিন অথবা হচ্ছে কি উইল হ্যাভ বিন আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে উইল হ্যাভ, তারপরে হচ্ছে যেহেতু এটা পারফেক্ট টেন্সে আছে সেই জন্য একটা কি বসবে, বিন বসবে, উইল হ্যাভ বিন। তারপরে হচ্ছে কি একটা বাই বসবে, কি বসবে, অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কি বসবে, একটা বাই বসবে। পরবর্তীতে আমাদের হচ্ছে কি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। যেহেতু সাবজেক্ট হচ্ছে দে, আমরা জানি দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি দ্যাম, তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো, দ্যামটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন। ও আচ্ছা, আমাদের এখানে হচ্ছে কি মূল ভার্বের বি3 ফর্মটা নিয়ে আসতে হবে। আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি মূল ভার্বের বি3 ফর্ম। যেহেতু হচ্ছে কি এটা পারফেক্ট টেন্সে আছে, বি3 ফর্ম অলরেডি দেওয়া আছে, জাস্ট আমরা এটাকে কি করব, কপি পেস্ট করব। তাহলে আমাদের ডানটা চলে আসে, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই দ্যাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। তো এই মোটামুটি আমাদের টেন্স অনুযায়ী যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মটা শেষ করলাম। এখন আমরা পরবর্তীতে আমাদের হচ্ছে কি পরবর্তী পার্টে আমরা তোমাদের সাথে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে নিয়ম, সেটা নিয়ে আমি হচ্ছে পার্ট 2-তে তোমাদের সাথে আমি মোহাম্মদ মেহেদী হাসান মিয়াজি থাকবো, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ মিয়াজি একাডেমিক কেয়ার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি পড়াশোনার সাথে থাকো। সবাই আমাদের সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং হচ্ছে কি আমাদের জন্য দোয়া করবা যাতে করে আমরা তোমাদেরকে অনলাইনে সেবাটা আরও অগ্রসর হতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।